আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আর আমার বড় বোন দুটো রেসিপি ট্রাই করছিলাম। রেসিপি দুটো কেমন হয়েছিল খেতে আর কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু বলবো আজকের এই ভ্লগে। তাই আপনাদের কাছে এই ভ্লগটা পুরো দেখার অনুরোধ রইল। আর আজকে আমরা যে রেসিপি দুটো ট্রাই করছিলাম সেই রেসিপি দুটোর নাম কিন্তু ফিশ স্যান্ডউইচ অ্যান্ড ফানি ফুনিকা কোল্ড কফি। আর এখানে কিন্তু স্যান্ডউইচ তৈরির জন্য ফার্স্টে আমরা শসা, মরিচ এবং পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আপনারা হয়তো এই হাতের নখগুলো দেখে ভয় পেতে পারেন, কিন্তু এখানে ভয় পাওয়ার কিন্তু কিছুই হয়নি। এগুলো হচ্ছে কি আমার বড় বোনের হাতের নখ। ও প্রায় 1 বছর ধরে নখগুলো বড় করছে। আমার আম্মু কিন্তু সবসময় ওকে বলে নখগুলোকে কাটার জন্য, কিন্তু ও কোনোভাবেই কাটবে না নখগুলো। আর এখানে কিন্তু আমাদের পেঁয়াজ, মরিচ ও শসা কাটা হয়ে গেছে। তারপর এবার পেঁয়াজ, মরিচ ও শসার ভিতরে 2 পিস সেদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর কিন্তু আমরা এখানে পেঁয়াজ ভাজিয়ে দিছিলাম টেস্টটা বাড়ানোর জন্য। তারপর কিন্তু পেঁয়াজ, মরিচ, শসা, আলু সেদ্ধ আর হচ্ছে কি আপনার পেঁয়াজ ভাজিটা একসঙ্গে মিক্স করে নিতে হবে। যেহেতু আমরা ফিশ স্যান্ডউইচ বানাবো সেজন্য কিন্তু আমরা এখানে 1 টুকরো মাছ নিয়ে নিছিলাম। আমরা এখানে 1 টুকরো রুই মাছ নিয়ে নিছিলাম। ফিশ স্যান্ডউইচ তৈরির জন্য কিন্তু অবশ্যই বড় মাছ দরকার। আপনারা যে কোনো ধরনের বড় মাছই ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু আমরা ফানি ফুনিকা কোল্ড কফির জন্য কফি তৈরি করে নিচ্ছিলাম। আর আমরা কিন্তু এখানে কফি তৈরির জন্য নেসক্যাফে ইউজ করতেছিলাম। আর কোল্ড কফিতে কিন্তু অবশ্যই কফির থেকে দুধের পরিমাণ বেশি হওয়া লাগবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি মজার আসবে। আর এখানে কিন্তু আমরা কফিটা তৈরি করে নিচ্ছিলাম। আর এবার কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতো চিনি। আর এদিকে কিন্তু এখন কফিটা হয়ে গেছিল, তাই এখন আমরা কফিটা চুলা থেকে নামিয়ে নিব। কফিটা তৈরি হওয়ার পর কিন্তু দুধটা জ্বালিয়ে নিতে হবে। দুধটা কিন্তু স্বাভাবিকভাবেই জ্বালিয়ে নিতে হবে। আর এবার কিন্তু কফি আর দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দুধ আর কফি মিক্স করার মধ্যে দিয়ে দিতে হবে বরফ। আর বরফের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি হওয়া লাগবে। যাদের বাসায় কফি মেকার আছে তারা কিন্তু বরফটাকে দুধ আর কফির মধ্যে দেওয়ার আগে অবশ্যই বরফটাকে গুঁড়া করে নেবেন। আমাদের বাসায় কফি মেকার ছিল না, তাই কিন্তু আর বরফটাকে গুঁড়া করা হয়েছিল না। আর এবার কিন্তু আমরা দিয়ে দিচ্ছিলাম ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেওয়ার পরে কিন্তু দুধ, কফি, বরফ, আইসক্রিম কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ফানি ফুনিকা কোল্ড কফিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার কিন্তু ফানি ফুনিকা কোল্ড কফিটা অনেক পছন্দ এবং খুব সহজ একটা প্রসেসে তৈরি করা যায়। আর আমরা কিন্তু এদিকে বানিয়ে ফেলেছিলাম ফানি ফুনিকা কোল্ড কফি। আর ফানি ফুনিকা কোল্ড কফি বানানোর পর কিন্তু আমরা তৈরি করে নিয়েছিলাম ফিশ স্যান্ডউইচ। আমরা আগে যে মিশ্রণটা তৈরি করে রাখছিলাম শসা, পেঁয়াজ, মরিচ, সেদ্ধ করা আলু, ভাজা পেঁয়াজ আর ভাজা মাছ দিয়ে, সেই মিশ্রণটাই কিন্তু আমরা এখন পাউরুটির ভিতর দিয়ে দিচ্ছিলাম। আর একটা একটা করে কিন্তু আমাদের সবগুলো স্যান্ডউইচই তৈরি করা হয়ে যাচ্ছিল। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটাও ফলো করেননি তারা কিন্তু এখনই আমার ফেসবুক পেজটাও ফলো করে দিন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনারা আমার ভিডিওটা কে কোন কোন জেলা থেকে দেখতেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এখানে কিন্তু আমরা এখন স্যান্ডউইচটাকে ভেজে নিচ্ছিলাম। আর আজকের রেসিপি দুটো ফানি ফুনিকা কোল্ড কফি অ্যান্ড ফিশ স্যান্ডউইচ খেতে যে এত পরিমাণের মজা হয়েছিল একদম বলার মতো না। সেজন্যই কিন্তু বলতেছি আপনারা অবশ্যই বাড়িতে ফানি ফুনিকা কোল্ড কফি অ্যান্ড ফিশ স্যান্ডউইচ বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সন্ধ্যার খাবার হিসেবে কিন্তু এই দুটো খাবারই বেস্ট। আর স্যান্ডউইচগুলো কিন্তু হালকা হালকা পুড়ে যাচ্ছিল ভাজতে গিয়ে। আমি কিন্তু আমার বড় বোনকে বলতেছিলাম যে আপু দেখ স্যান্ডউইচগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। তারপরও বলতেছে আরে তুই কোনো চাপে নিস না, স্যান্ডউইচ পুড়ে যাওয়া তো কোনো ব্যাপারই না। আর এই একটা কথা যে কোনো ব্যাপারই না, এই কথাটা যে কোথা থেকে শিখছে ও জানে আর আল্লাহ তাআলা জানেন। আর এদিকে কিন্তু আমাদের স্যান্ডউইচগুলোকে ভাজা হয়ে গেছিল, তাই কিন্তু এখন আমরা স্যান্ডউইচগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছিলাম। ফানি ফুনিকা কোল্ড কফি অ্যান্ড ফিশ স্যান্ডউইচ কিন্তু অনেক সহজ একটা প্রসেসের ভিতরে বানানো যায়। বানাতে কিন্তু কোনো ঝামেলাই হয় না আর খুবই অল্প টাইমের ভিতর বানানো হয়ে যায়। আর আমার বড় বোনের কিন্তু ইউনিক রেসিপি ট্রাই করতে অনেক আনন্দ হয়। আর এখানে কিন্তু আমাদের সবগুলো স্যান্ডউইচ মাঝখান থেকে কাটা হয়ে গেছিল। আল্লাহ হাফেজ, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।